বল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমি যাব বাবার মাথায় জল ঢালতে। তো তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি দেখো ভাত আর এদিকে চায়ের জলটা বসিয়ে দিয়েছি। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার নতুন বন্ধু হওয়ার জন্য। আজ যেহেতু সোমবার, তো ঘরে শিব ঠাকুর আছে, তো তার জন্য আগে ঘরের পুজোটাও দিতে হবে। আর যাব অনেক দূরের রাস্তা, বাড়িতে এসে তাড়াতাড়ি পুজো দিতে পারবো না, বেলা চলে যাবে। তো ঘরের পুজোটাও দেখো কমপ্লিট করে নিলাম। আর মা আজকে অনেক রকমের ফুল নিয়ে এসে, শুধু আকন্দ ফুলই পায়নি। আর ঘরে যা যা ছিল সব কিছু দিয়ে এই যে ঘরের পুজোটা আগে কমপ্লিট করে নিলাম। ঘরের পুজো কমপ্লিট করে তারপরে দেখো আমি এইদিকে রেডি হয়ে গেছি। আর এ দেখো এই শাড়িটা পরে নিয়েছি, আর অয়ন অঙ্কন দুজনকেই নিয়ে যাচ্ছি। অয়নকে বললাম বাড়ি থাকতে, কিন্তু ও থাকবে না। তো আমরা তিনজনেই যাচ্ছি, রেডি হয়ে গেছি। এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি। বাবু দেখো হেঁটে হেঁটে যাচ্ছে আনন্দের জন্য। আর এখন বেশিরভাগ ও কোলে উঠতেই চায় না, আমার সঙ্গে গেলে হেঁটে হেঁটেই যায়। কিন্তু ওর ঠাম্মার সঙ্গে যদি কোথাও বেরোয় তাহলে কিন্তু আর হাঁটে না। তো দেখো হেঁটে হেঁটে রাস্তায় আসলাম। তো এসে তারপরে টোটোতে উঠে পড়েছিলাম। আর যাওয়ার পথে এই যে বাগানগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিলাম, অনেক আকন্দ ফুল ফুটেছিল রাস্তার ধার দিয়ে। তো তার জন্য টোটো থামিয়ে কতগুলো আকন্দ ফুলও তুলে নিলাম। আকন্দ ফুল নিয়ে তারপরে দেখো আবার আমরা টোটোতে বসলাম। টোটোতে বসে আবার চলে আসলাম। এই দেখো চারিদিক দিয়ে দু সাইড দিয়েই বাগান, এই বাগানের মধ্যে দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যায়, যেহেতু অনেক দূরের রাস্তা। তো তার জন্য ওই দিক চলে আসলাম। আর দেখো তারপরে চলে এসেছি এই যে মন্দিরের ভেতরে। তো এটা হচ্ছে বাবুজি নগর পাগলা বাবার মন্দির। তো এখানে আমি আগে কখনোই আসিনি, এই প্রথম আসলাম এত দূরে বাবার মাথায় জল ঢালতে। তো দেখো মন্দিরের ভেতরে চলে এসেছি। আর এখানে শ্রাবণ মাসের প্রথম সোমবারই কিন্তু খুব বড় করে অনুষ্ঠান করা হয়, প্রচুর ভক্তগণ আসে এখানে। তো যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবারে এখানে বড় করে অনুষ্ঠান হয়, তো তার জন্য এখানে এই যে এই প্যান্ডেলটা করে এই মূর্তিগুলোর পুজো করা হয়। আর তাছাড়া এখানে পাগলা বাবার যে আসল মন্দিরটা দেখতে পাচ্ছ, এই যে পাশে এই সাদা মন্দিরটা, এটা হচ্ছে আসল মন্দির। এই যে ওপরে পাগলা বাবার মন্দির বলে লেখা আছে। তো এই মন্দিরটা ভোলা বাবা খুবই জাগ্রত। তো এখানে অনেকেই আসে, এসে তাদের মনস্কামনা পূর্ণ হয়, প্রচুর মানত থাকে এখানে। তো আজকের দিনে এই মানতগুলো সবাই পূর্ণ করে, যাদের মনোবাসনা পূর্ণ হয় তারা এখানে এসে মানতটা দিয়ে যায়। ও তারপরে দেখো আমরা এই যে এসেছি, এসে কিছুক্ষণ দাঁড়িয়ে ঘুরে ঘুরে দেখলাম এদিকে ওদিকে। আর আজকে আমি মা বাবার সঙ্গে চলে এসেছি। আর এ দেখো আমার মা লাইনে দাঁড়িয়ে আছে, আর আমি সব দিকে ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারপরে চলে এসেছি, দেখো এখানে অনেক খিচুড়ি খাওয়ানো হবে প্রসাদ। তো এখানে রান্না হচ্ছে অনেকগুলো উনুনে। তো আমি এখানে এসে দেখছিলাম কীরকম কি ব্যবস্থা করা আছে, বা কীরকম কি করে কিভাবে। তো আমি এসে এগুলো একটু ঘুরে ঘুরে সব দেখছিলাম। আর এখানে পদ্ম পাতায় প্রসাদ খেতে দেয়। এ দেখো খিচুড়ি রান্না করে এই ড্রামগুলোর মধ্যে রাখবে। আর এখানে প্রচুর মেয়ে ছেলে দেখতে পাচ্ছ কাজ করছে, সবজি বানাচ্ছে, তারপরে যা অনেক কাজ থাকে যেহেতু বড় অনুষ্ঠান। তো তার জন্য আর এদিকে বসে বসে সবাই দেখো পদ্ম পাতাগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে করে রাখছে। এই পদ্ম পাতাতেই কিন্তু আমাদের প্রসাদ দেওয়া হবে। তো আমি মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখে নিলাম, মা যেহেতু লাইনে দাঁড়িয়ে ছিল। আর তারপরে লাইনটা যখন মন্দিরের সামনে উঠবে, তখন আমি এই যে ব্যাগে করে যা যা নিয়ে গেছিলাম, দুধ ঘি যা যা গঙ্গা জল ফুল সব কিছু এই ঘটিটার মধ্যে গুছিয়ে নিয়ে নিলাম। আর তারপরে এই যে মন্দিরের ওপর আস্তে আস্তে উঠে পড়লাম। এখন একে একে আমরা সবাই জল ঢেলে নেব। আর এদিকে আমার হাতে যে ব্যাগটা ছিল, এই ব্যাগটা নিয়েই আমি উঠে গেছিলাম। তো পরে আমি বাবুকে আবার দিয়ে দিলাম। আর তারপরে দেখো আমরা চলে এসেছি বাবার মাথায় জল ঢেলতে। প্রথমে মাকে দিয়ে দিলাম, মা জলটা ঢাললো, তারপরে আমি জলটা ঢেলে নিলাম।
তো এত বড় মানে শিবলিঙ্গে আমি প্রথম জল ঢাললাম। আগে তো আমাদের বাড়ির পাশে যে ছোট মন্দিরটা আছে ওখানেই ঢালতাম। তো এবার মানে এখানে এসে আমার খুব ভালো লাগছিল। তো জলটা ঢেলে নিলাম, তারপরে ফুল বেলপাতা সব মানে দিয়ে পুজোটা কমপ্লিট করে এই নিচে চলে আসলাম। নিচে এসেও এই যে ধূপকাঠি মোমবাতিটা আলাদা জায়গায় দেখাচ্ছে, তো আমিও এখানে দেখিয়ে নিলাম। তো পুজোটা মানে জল ঢালার ব্যাপারটা কমপ্লিট হলো। তারপরে এখানে এসে আমরা সবাই মিলে চট পেতে বসেছিলাম। আমরা সবাই মিলে গেছিলাম, বসেছিলাম কিছুক্ষণ। ওখানে মন্দিরে তো পুজো চলছিল, ওই পুজো কমপ্লিট হবে তারপরে আমাদেরকে প্রসাদ খেতে দেবে। তো ভাবলাম গেছি সেহেতু মানে ওখানে প্রসাদটা খেয়ে আসবো, তার জন্যই বসেছিলাম। তো ওখানের পুজো কমপ্লিট হলো, বসেছিলাম। আর ওইদিকে দুভাই এই যে ওয়ান্তি কিনে এই ফুরফুরিগুলো উড়াচ্ছে, ওরা বেশ আনন্দ করছিল দুভাই। আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা মানে সমাধি দেওয়া আছে, এখানে ছাগলের সমাধি দেওয়া আছে। এটার একটা বড় কাহিনী আছে, মানে এই ছাগলের সূত্রেই বাবাজির এই স্বপ্নাদেশটা পেয়েছিল, তো তার জন্য এটাকে সমাধি দিয়ে রেখেছে এখানে। তারপরে ভেতরে পুজোটা কমপ্লিট হয়ে গেলে দেখো আমাদের সবাইকে বসিয়ে দিয়েছে, আর একসঙ্গে প্রচুর লোক বসিয়ে দিয়েছে একসঙ্গে। তো এরপরেও মানে সন্ধ্যা পর্যন্ত, রাত 8টা-9টা পর্যন্ত এখানে প্রসাদ বিতরণ চলে। দেখো আমরা সবাই বসে পড়েছি, প্রচুর লোক। আর সবাই বলছিল এবার নাকি একটু অল্প মানে কম লোক হয়েছে, প্রতি বছর এর থেকেও আরও বেশি লোকজন হয়। এ দেখো আমাদের পদ্ম পাতা দিয়ে দিয়েছে, এখন আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে নেব। তো ওই পদ্ম পাতাতে নাকি প্রসাদ খাওয়া খুবই ভালো। তো আমি আগে খেয়েছিলাম আর আজকে খাচ্ছি, এই দুবার আমি পদ্ম পাতাতে প্রসাদ খাচ্ছি। তো দেখো প্রসাদ নয়, আমি আগে একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েও মানে পদ্ম পাতাতে খেয়েছিলাম। দেখো আগে ফল প্রসাদ দিয়ে দিল, আর তারপরে দিয়ে দিল এই যে খিচুড়ি। তো গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালোই লাগছিলো সারাদিন উপোস থাকার পরে। তো আমরা প্রসাদ সবাই মিলে খেয়ে নিলাম। এই দেখো সবাইকে দিয়ে দিয়েছে প্রসাদ। তো তোমাদের কেমন লাগলো এই বাবুজিনগর পাগলা বাবার মন্দিরটা ঘুরে দেখালাম তোমাদেরকে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর লাইক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো প্রসাদ খাওয়ার পরে তারপরে আমরা আবার টোটোতে উঠে পড়েছিলাম, আর এইদিকে আমাদের বাচ্চা দুটোই ঘুমিয়ে গেছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো দেখা হচ্ছে আবার আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল। আজকের মতো এটুকুই, টাটা।